হাম সংক্রমণের আরও তথ্য জানাতে এই মুহূর্তে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, সারা দেশে যে হামের প্রাদুর্ভাব, এই রোগের যে সংক্রমণের নানা উপসর্গ নিয়ে কিন্তু বরিশাল বিভাগ থেকে এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তাদের কাছ থেকে যেমনটা জানতে পেরেছিলাম গত 24 ঘন্টায় এই বিভাগে 697 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে 697 জন বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। একই সাথে এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন 401 একজন রোগী। আমরা রয়েছে এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটিতে গত 24 ঘন্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছেন 15 জন। বর্তমানে এই হাসপাতালটির 3টি আইসোলেশন যে কক্ষ রয়েছে, সেই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন মোট 76 জন। এবং সব জানুয়ারি থেকে এখন পর্যন্ত, এই চলতি এপ্রিলের আজ 6 তারিখ পর্যন্ত এই হাসপাতালটি থেকে চিকিৎসা নিয়েছেন 231 জন রোগী। আমরা এই হাসপাতালের বেড যে সংকট রয়েছে, সেই শয্যা সংকটের কারণে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে কোনো বেডে 2 থেকে 3 জন রোগীও চিকিৎসা নিয়েছেন। আমরা রোগীর অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন, অপুষ্টিতে ভোগা তাদের সন্তানরা এবং প্রাথমিক জ্বরকে সাধারণভাবে নেয়ার ফলে তারা কিন্তু এই রোগের আরও তীব্র রূপ ধারণ করেছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারাও ঠিক একই অভিযোগ করছেন যে অপুষ্টিতে ভোগা বিশেষ করে শিশুরা এই হামে আক্রান্ত হচ্ছেন বেশি। একই সাথে অপুষ্টিতে ভোগা মায়েরাও কিন্তু এই ঝুঁকির থেকে বাহিরে নন, এমনটাই চিকিৎসকরা বলেছেন। আমরা আরও দেখতে পেয়েছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে যে বরিশাল বিভাগের যে উপকূলীয় অঞ্চল রয়েছে বরগুনা, এই বরগুনায় প্রতিনিয়ত হাম সংক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে এবং এই অঞ্চলের মানুষ বেশি অপুষ্টিতে ভুগছেন, এমনটাও স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা জানতে পেরেছিলাম। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছেন যে হাম সংক্রমণ প্রতিরোধে তারা সব ধরনের প্রস্তুতি অব্যাহত রেখেছেন। একই সাথে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল যেটি, এই হাসপাতালটিতে প্রায় 1000 শয্যা থাকলেও সেখানটিতে প্রতিদিন প্রায় 2 থেকে 3000 রোগী চিকিৎসা নিচ্ছেন, যার ফলে চিকিৎসা দিতে রোগীদেরও অনেকটা বিঘ্নিত হতে হচ্ছে। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।